আজকে আমি হয়ে যাব একদিনের জন্য একটি ভিআইপি সেলুনের এমপ্লয় এবং একদিনের জন্য একটি ভিআইপি সেলুনের এমপ্লয়ের এক্সপেরিয়েন্স কি কি হতে পারে এটাও দেখবো আজকের ভিডিওতে। কিন্তু আমি একদিনের জন্য কোন ভিআইপি সেলুনের এমপ্লয় হব? আমি একদিনের জন্য হেডশট লাইফস্টাইল সেলুনের এমপ্লয় হব। তো দেখা যাক আমি একদিনের জন্য সেলুনের এমপ্লয় হয়ে কি কি করতে পারি আর আমার এক্সপেরিয়েন্স কেমন হয়। তো চলো শুরু করা যাক। আমাদের ব্র্যান্ডের গেঞ্জি খুলে ফুল হেডশটের গেঞ্জি পরবো। তো গাইজ এখন আমি হয়ে গেছি হেডশটের এমপ্লয়, একদম দেখতে পাচ্ছ পুরো মানজা মেরে আছি। এখন দেখার বিষয় হলো আমি এমপ্লয় হয়ে তো গেছি, কিন্তু এমপ্লয়ের মতো সারাটা দিন কাটাইতে পারবো নাকি। আর এখানে ভাইরা আছে যারা প্রফেশনাল। আচ্ছা ভাই, আজকে আমি কিন্তু এমপ্লয় হয়ে গেছি, আপনারা আমার সহায় থাকেন, আমি পাশে থাকেন, ঠিক আছে? ভাইয়ের নাম কি? তপন ভাই, থাকেন আমার পাশে। এই ভাই কে? এই ভাই না ভাই সাগর ভাই, থাকেন আমার পাশে ভাই, থাকবেন তো? ভরসা করলাম তো। ওকে, তো গাইজ সবারই ফিটিং দিয়ে ফেলছি, এবার চলো শুরু করা যাক। তো গাইজ এখন আমাদের যে ম্যানেজার আছে এইখানের, ওই ম্যানেজার ভাইয়ের সাথে যা কথা বলি, উনি আমার এখন স্যার হয়ে গেছে, ভাই আর নাই, ভাই শুরুতে ছিল। তো স্যার আপনি তো এখন এটা হ্যান্ডেল করতেছেন এই সেকশন, স্যার আমাকে এখন একটু আপনি শিখিয়ে দেন, আমি তো আনারি, আমাকে এখন দেখা দেন কোন জায়গায় কোন সেকশনটা আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমাদের হচ্ছে এই পাশটাতে হচ্ছে কাটিং সিস্টেম। স্যার আমার একটা কোয়েশ্চেন, এটা কি কোম্পানির কার? মার্সিডিজ, বিএমডব্লিউ? হ্যাঁ, ওইটা ওইরকমই ধরে নেন। ও নো গাইজ, এটা বুগাটি। ও মাই গড, তাও ছাদ খোলা। এখানে চুল এখানে বাচ্চাদের কাট হয়? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের কাটে, বেবি কাটের জন্যই। ভাই আমাদের ছোটবেলায় একটা কাটের, বুঝতেছেন আপনিও তো কাট করছেন, বসায় দিত, থাপ্পড় দিয়ে বসায় দিত, কানতে থাকতাম, চুল কাটটা ফেলতো। আর আজকাল বুগাটির উপরে বসায় কাটায়। হেয়ার কাটের সেকশন না? নাইস, সবকিছু এখানে থাকে না? এটা কি বসার এরিয়া, ওয়েটিং জোন? আমাকে নিয়ে কতজন এমপ্লয়ি আছে? 21-22 জন আছে। স্মোক জোন, স্মোক করতে চাই, এখানে স্মোক জোন এরিয়া খুব সুন্দরভাবে করা আছে। তো যারা স্মোক করো তারা এখানে আসতে পারো, গার্লফ্রেন্ড আবার প্যারা দিলে এখানে আসতে পারো, টেনশনে। আমার আগে তো পুরোটা ঘুরে দেখা লাগবে যে কোনটা কিভাবে হয়, না হলে আমি তো ক্লায়েন্ট আসলে আলোয় যাবো যে কোন জায়গায় নিব, কি করব, এগুলো তো বুঝবো না। এটা হচ্ছে আমাদের ফেশিয়াল সেকশন। এই প্রোডাক্টগুলো কোন জায়গা থেকে আনা হয়? আমাদের ফ্যান্সি থেকে নেওয়া হয়, বাইরের প্রোডাক্ট ইউজ হয়, কোরিয়ান প্রোডাক্ট ইউজ হয়। কোরিয়ান প্রোডাক্ট? তো আপনার আমাদের এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রোডাক্ট শো করা আছে, মানে একজন কাস্টমার যদি চায় যে প্রোডাক্ট দেখে নিবে তো দেখে নিতে পারবে। ভালোবাসা নেন? কোরিয়ান প্রোডাক্ট না, কোরিয়ান যারা ফ্যান আছো তার জন্য তো একদম। আচ্ছা, তোমার তো পুরোটা দেখা হয়ে গেছে, এখন তুমি কাজে লেগে পড়ো। ওকে ঠিক আছে, দোয়া রাখেন আমার জন্য। তো চলো গাইস এখন কাজ শুরু করা যাক। আর আরেকটা কথা, এখানে যেই ভাইরা আছে ওনারা খুব প্রফেশনাল, কারণ হেডশট অলরেডি প্রফেশনাল হায়ার করে, ওনাদের সব কিছু খুব প্রফেশনাল থাকে। চলো কাজ শুরু করা যাক আর দেখা যাক হেডশটের একদিনের জন্য এমপ্লয় হয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। জি স্যার। জি আচ্ছা আচ্ছা, কোনটা ঝাড়ু দিব ভাই? কীভাবে দিব? ঝাড়ু দিয়ে কোন জায়গায় রাখবো? সাইড করে রেখে দিব। তো গাইস ফার্স্ট কাজ পাইছি হেডশটে আসার পর ঝাড়ু দেওয়া। ইউ নো আই এম হাজব্যান্ড ম্যাটেরিয়াল অলওয়েজ, তো আমি সব কাজ পারি। ভাই ভালো লাগছে আমাকে? তো চলো গাইস বেশি কথা না বলে আমি কাজ ঠিক মতো করি না। তো গাইস ঝাড়ু দেওয়া ডান। ভাই একটু দিয়ে আসেন না, ঝাড়ু দেওয়া হয়েছে তো? ঠিক আছে, বস দেখে আবার ঝাড়বে না তো আমার? না না, 100 স্যার হয়ে গেছে ঝাড়ু দেওয়া। তো গাইস এটা হলো কাটিং সেকশন, আর আমার কোনো সেকশন নেই। আমি যেহেতু কাটিং করতে পারি না, চুলমুল কাটতে পারি না, তো আমার এই জায়গায় কোনো কাজ নেই। আমি মাসাজ দিতে পারি, ফেসিয়াল করাইতে পারবো, এগুলো পারবো ভালো। তো আমি এখানে বসে থাকি নর্মালি, যেমনি যে ভাইরা বসে আছে। এই একজন কাস্টমার এসে। গাইস জি স্যার, স্যারকে একটা ফেশিয়াল দিবে, বুঝছো? এটা ফেশিয়াল? জি জি, সুন্দরভাবে স্যারকে সার্ভিস দিবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার প্লিজ আপনি আসেন আসেন স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা একটা ভিডিও শ্যুট করছি, আপনার শ্যুট করলে প্রবলেম হবে? ওকে। তো গাইস চলে আসি স্যারকে নিয়ে, এখন স্যার ফেসিয়াল করাবে, তো চলো করানো যাক। স্যার ভরসা রাখতে পারেন আমার উপর। তো স্যার আপনার ফার্স্টে শার্টটা খুলতে হবে। তো গাইজ তোমরা এখন ভাবতে পারো স্যার এত কমফোর্টেবল কি করে আমাদের ভিডিওতে? মূলত উনিও আমাদের ভিডিও দেখেন তো। তো এই জন্য অনেক কমফোর্টেবল হয়ে গেছে। আর ভালো ভাগ্য আমার যে এখানের মানুষজন আমার ভিডিও দেখে। অসুবিধা হইলে বললেন। হ্যাঁ স্যার, চোখটা অফ রে, এখানে স্প্রে করবো। তো গাইস আমি আনারই হইতে পারি, আমি হয়তো কাজ জানি না, কিন্তু হেডশটের এই ভাইরা অনেক ভালোভাবে কাজ জানে, প্রফেশনাল, কিন্তু আশা করি আজকের জিনিসটা আমি ভালো করে পারবো। তো গাইস বাই দ্য ওয়ে, এই স্যার যে ফেসিয়ালটা নিতেছে ওটা হলো নর্মাল হাইড্রা ফেসিয়াল, শুধু ফেসিয়ালটাই নিতেছে, হেয়ার কাট নিতেছে না। তো গাইস ভালো করে আমি একদম মাসাজ করে দিছি, ফেসে পুরো লাগাই দিছি। এখন হলো মুছা লাগবে। আরে ও এটা বলতে ভুলে গেছিলাম, এখান দিয়ে স্টিম আইতেছে। এটার নামটা কি ভাইয়া? ও স্টিমের নামই স্টিম। ও মাই গড, এখন ভাইয়া সুন্দর করে আমি মুছে ফেলি।
ভাই প্রফেশনাল লাগতেছে এখন নিজেকে। তো গাইজ এখন যে ক্রিমটা দিব এটার নাম হলো হাইড্রা প্যাক, এইটার সাথে দেওয়া লাগে। আমি এত ডিটেলে তো জানি না, কিন্তু আমি বলতেছি তারপর, আমি নতুন না। তো গাইজ ফেশিয়াল অলমোস্ট শেষ, এখন শুধু সানস্ক্রিনটা দিব অ্যান্ড এটা দিলে হয়ে যাবে। তো ভাইয়া কেমন লাগলো আমার ফেশিয়াল? ভালো হয়েছে, যেহেতু নতুন কিন্তু ভাই দা। হ্যাঁ ওই হিসাবে ভালো হয়েছে, সব ঠিক আছে, এভারেজ ঠিক আছে। ওকে 10-এর ভিতর কত রেট করবেন আমাকে? 7 স্ট্রং 7 নাকি লুজ 7? না কোনো। ওকে ওকে। তো গাইজ তোমরা তো দেখতে পারলা ফেশিয়ালটা শেষ করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমিও এখানে সবকিছু করি নাই, আমি গাইড নিয়েছি যারা প্রফেশনাল ছিল, কারণ আমি প্রফেশনাল না। কি কি ক্রিম ইউজ করা লাগবে এটা আমি জানি না, ভুলভাল ইউজ করলে পরে যদি ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়, এটা তো হেডশট করবে না জীবনে কোনোদিন কোনো কাস্টমারের ক্ষতি। তো গাইজ অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু কাস্টমার খবর নাই। গাইজ মনে হয় আমার কিসমতে পড়বে না, আমি আনারই তো, আমার বেশি কাস্টমার দেয় না, বুঝা শুনা দেয়, যেটা আমি হ্যান্ডেল করতে পারবো মেবি যদি ম্যানেজারের কাছে মনে হয়। জি স্যার। স্যার হচ্ছে তোমার ওই হেয়ার কাট বিয়ার কাট করবে, ঠিক আছে? ওকে ওকে। গোল্ডেন প্যাকেজটা নিবে। ওকে ওকে। তুমি স্যারকে সুন্দরভাবে বসায় দেন সার্ভিসটা দাও। এই জায়গায় তো না? আসেন স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা শ্যুট করতেছি একটা, তো কোনো প্রবলেম হবে না তো? ওকে ওকে। আমি রিফাত। নাইস টু মিট ইউ। বেসিক্যালি আমি এখানে নতুন, তো আমি চাইতেছি না কোনো ভুল ত্রুটি হোক, কারণ আপনার চুল সুন্দর অনেক, তো আমি চাইতেছি প্রফেশনাল দিয়ে করাতে। তো আপনি যদি মানে আমার কাস্টমারই ঠিক, কিন্তু আমি আরেকজন দিয়ে করাই দিছি। ওকে। তো ভাই আপনিই করেন, প্রফেশন দিয়ে করানো ভালো। আমি অ্যাসিস্ট করি, আমি শিখাইতে পারেন গাইজ, আমি শিখবো, আমি কাজটা না করি, কারণ যদি 19-20 হয় গাইজ মায়ের একটু নিচে পড়বো না। ফার্স্ট এটা লাগাবে। ওকে ওকে। এটা মূলত কিসের জন্য? এটা ভিতরে যাতে চুল না ঢুকে। এখানে এখানে না? তারপরে চুল ভিজিয়ে নিবে না? হ্যাঁ, তারপরে যে আচ্ছা দেখবেন যে কিভাবে চুলটা কাটা লাগবে। ওকে। আপনি কয় বছর ধরে করতেছেন? আমার কাছে বেশ সামথিং 4 বছর। নেক্সটে কি দিব? ক্লিপ দিব? কিন্তু এই নেন ক্লিপ। ধরেন ভাই আমি যদি হেয়ার কাটটা করতাম, আমি যে ভুলভাল কাটতাম, তাহলে কি করতেন আমার সাথে? না, তা অবশ্য আমি করতে দিতাম না, ঠিক আছে? কারণ আপনি নতুন, আপনাকে চিনি না। তাই তো ভাই প্রফেশনাল দিয়ে কাজ করাইতেছি। স্যার কাস্টমার কিন্তু আপনি আমার, আমি জাস্ট ওনাকে ধরাই দিচ্ছি। আসতে ভাই, এবার তাহলে আমি আসি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার কাস্টমারের হেয়ার কাট তো চলতেছে, তো এখন দেখা যাক নেক্সট কাস্টমার আসে নাকি। মেবি গাইজ একটা কাস্টমার আইছে। আচ্ছা বলতেছি যে স্যার হচ্ছে তোমার বডি ম্যাসাজ করবে, ঠিক আছে? হঠাৎ ফুল বডি ম্যাসাজ। তো তুমি কি পারবা করতে? মানে আমাদের তো প্রফেশনাল আছে, এক্সপার্টার আছে, তো তুমি কি করতে পারবা? ট্রাই দিতে পারি, এর আগেও ম্যাসাজ করা হয়েছে, ফিডব্যাক ভালো হয়েছিল, তো এখানে ট্রাই দেওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি সুন্দরভাবে নিয়ে যাও যেন ফিডব্যাক ভালো আসে। ওকে ওকে স্যার আপনি ওর সাথে জানো ভালো। আসসালামু আলাইকুম। রিফাত। নমস্কার ভাই, আপনাকে দেখা দেখা লাগতেছে, চেহারাটা চেনা চেনা। আসলে টিকটক না না না, টিকটক না ভাই, মূলত ইউটিউবে দেখতে পারেন, কন্টেন্ট মেক করি। টিকটকে অন্য কেউ ক্লিপ ছাড়ে। আচ্ছা তাহলে আমরা মূলত একটা শুট করতেছিলাম আজকে, আমি হেডশটের এমপ্লয়ি হয়ে গেছি, তো আপনি কমফোর্টেবল যদি শুট করেন। সমস্যা নেই। ওকে ওকে ডান গাইস, চলেন। থাইল্যান্ড ম্যাসাজ কোনোদিন করছেন? এইটা 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 মাসাজ রুম পাশে চলতেছে, কতক্ষণ লাগবে? তো এইখানে বিষয়টা হইলো, অলরেডি মাসাজ রুমে একজন মাসাজ কাস্টমার আছে এবং এই কাস্টমারের হাতে সময় নেই যে 1 ঘন্টা দেরি করে সে আবার মাসাজ নেবে। এই জন্য এই কাস্টমারকে আমরা মাসাজের সার্ভিসটা দিতে পারলাম না। A few moments later. হচ্ছে কি যে একজন তো সময়ের জন্য চলে গেল মাসাজ না নিয়ে। উনি তো ওই যে লোক ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো, যেহেতু উনি নিতে পারেন, আমাদের আরেকজন মাসাজের ক্লায়েন্ট আসছে, ঠিক আছে? ওকে। উনি হ্যাঁ হ্যাঁ, বসাবে। আসসালামু আলাইকুম স্যার। রিফাত। জি তানভীর। আসেন তাহলে। আমরা মূলত যারা আজকে আমার কাস্টমার হবে, মূলত আমি তাদের জন্য হেডশটকে ম্যানেজ করে আমি সান্ডার তেল ম্যানেজ করছি। ইউনো সান্ডার তেল, হ্যাঁ কফিলের ছেলে। হ্যাঁ, তো আমি আজকে আপনাকে সান্ডার তেল দিয়ে মাসাজ করবো। মজা করতেছি। তো এটা হলো গাইজ মাসাজ রুম। তো সার্জন ইনি হলো আমার প্রফেশনাল, যিনি আমাকে গাইড করবে। আর ভাই আমি কিন্তু ফার্স্ট টাইম করতেছি মাসাজ, কিন্তু মাসাজের এক্সপিরিয়েন্স আমার আগেও আছে। তো এখানে শুয়ে পড়েন। তো ভাই ভালো লাগতেছে? আপনি এখন ফিল করেন যে আমি মাসাজ করতেছি না, আপনার ক্রাশ আপনাকে মাসাজ। আপনার ক্রাশ কি সিক্রেট? ধরেন আপনার ক্রাশ আছে, ও আপনাকে মাসাজ করতেছে, ফিল করেন, এটা আমার হাত না। তো ভাই ভালো লাগতেছে? মনে হইতেছে আমি প্রফেশনাল? হ্যাঁ। পারতেছি আমি? হ্যাঁ শিওর।
তো এইভাবে কথা বলতে বলতে আমি আমার মাসাজ কন্টিনিউ করি এবং প্রায় অনেকক্ষণ মাসাজ করি, তারপরে আমি আমার মাসাজের কাজ শেষ করি। তো গাইজ আমাদের এই স্যারের হেয়ার কাট ডান। আমি আমার যে ভাই ছিল ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়ের হেয়ার কাট করার জন্য। স্যার আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন চাইছিলেন তেমন হয়েছে? না, আমি যতটা চাইছি তার থেকে বেটার। ভাই না বলছিলাম গাইজ হেয়ার কাট ডান। আমার যে স্যার ক্লায়েন্ট যিনি উনিও খুশি, আমরাও খুশি, একদম অল সেট। তো গাইজ বস। হ্যাঁ বস বলেন। এখানে বসে আছো কেন? যে দেখছো এখানে কি অগোছালো হয়ে গেছে সোফাগুলো, তো এখানে ক্লিন করে তুমি জানি গাড়িটা একটু পরিষ্কার করবে। আচ্ছা ওকে ওকে যাও। ওকে। তো গাইস সোফা ঠিক করা কমপ্লিট। এখন আমাদের যে বুগাটিটা আছে মানে আমার, যেখানে আমি সবাইকে বুঝতে দেই, এইটা এখন পরিষ্কার করব। চলো করা যাক। আগে মুছি। কয়জনের কাছে আছে, কয়জন পারবে নিজের বুগাটি নিজের হাত দিয়ে মুছতে? আমি পারবো, ইবিএফ ভাইরা পারবে। চলো। এটা খোলা যায়? স্টার্ট দেওয়া যায় নাকি? দেন তো দেন তো দেন তো। থাক ভাই, মুছি এখন। তো গাইস চ্যালেঞ্জ শুরু করছিলাম সকাল 10টা থেকে, এখন বাজে রাত 10:30। তো এখন একদম ক্লোজ টাইম চলে আসছে। এখন চলো যাওয়া যাক। আমাকে কয় টাকা স্যালারি দেয় ওইটা দেখার জন্য আল্লাহই জানে। আমি তো খুব এক্সাইটেড। স্যার এখন তো ক্লোজ টাইম চলে আসছে, তো এখন আমার স্যালারিটা? স্যালারি তো আসলে আমাদের স্যালারি তো হচ্ছে আপনার তোমার ইয়ে আছে না, মাসিক ভিত্তিতে, ঠিক আছে? তো মাসিক ভিত্তিতে তোমাকে তো আসলে আমরা এভাবে স্যালারি দিতে পারবো না, বাট তোমাকে আমরা আমাদের হেডশটের পক্ষ থেকে তোমার এই সারাদিনের পরিশ্রমের জন্য একটা টিপস দিচ্ছি। আচ্ছা, তোমার আজকে আমাদের হেডশটের এক্সপিরিয়েন্স কেমন লাগলো সারাদিনে? হ্যাঁ, সারাদিন কাজ করে অনেক ভালো লাগছে। আমি তো প্রফেশনাল না, ভাইরা অনেক প্রফেশনাল, ঠিক আছে? আর আমি যা কাজ করছি না ওইগুলোর আশেপাশে আমি প্রফেশনাল লোকজন রাখছি, ঠিক আছে? কারণ আমি তো আর প্রফেশনাল না, ভুল হয়ে যেতে পারে, তাই আমি সেফটির জন্য রাইখা দিছি। কোনো ভুল টুটি কিছু হয় না। পুরো হেডশটের প্লেসটাই পুরো ক্লিন এবং যেই কি বলে রিল্যাক্স লাগে অনেক। কোনো প্যারা নেই, চাপ নেই। এখানে যদি তুমি চাপ নিয়ে আসলে রিল্যাক্স হয়ে যাবা। আর সবচেয়ে থেকে ভালো লাগছে এই বুগাটিটা। থ্যাংক ইউ। আজকে কাজ করে আমার খুব ভালো লাগছে। তো আমাকে নেক্সট কোনো কিছুতে তোমরা আবার মনে হয় কাজ করতে দেখতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ ভাই, জানাই দেন। আল্লাহ হাফেজ। তো সবাই আপনারা আসবেন হেডশট লাইফস্টাইল সেলুনে। তো নো 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 না না আসবেন।